আহামি মা মা মনসা মা মনসা না 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 ওই চন্দ্রধর পিতাই আমায় বলেছে ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন মর্তের বুকে গিয়ে চন্দ্রবতী সদাগরের হস্তে যদি পুষ্পাঞ্জলি নিতে পারো বিশ্ব মাজারে বেশ পূজিত হবে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে স্মরণ করবো দিদিকে। ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন যুক্তি নেবই আমি নেতা দিদির কাছে। কোথায় দিদি? একই আমি যে শুনতে পাই আমার বোন আমায় স্মরণ করে। দিদি বোন পদ্মা, এমন কি হয়েছে বোন আমায় তুমি স্মরণ করেছ? দিদি গো বলো। তবু চরণের শতকোটি প্রণাম দিদি, শতকোটি প্রণাম। বলবো দিদি বলবো, আজ দুঃখের বিবরণ বলবো তোমায় আমি। আশীর্বাদ করি বোন তোমার মনের আশা পূর্ণ হোক। এমন কি হয়েছে বোন তোমার দুঃখের আমায় বলতে? যুক্তি দেহ ও গো দিদি, তুমি যুক্তির অধিকারী। তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি। তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি। চরণ ধরে বলি দিদি, চরণ ধরে বলি দিদি, আমি বলি যে তোমারে কেমন করে পুজো পাবো এই নামর তো ধামে। কেমন করে পুজো পাবো এই নামর তো ধামে। বলো দিদি বলো, এমন কি যুক্তি রয়েছে তোমার কাছে? বলো দিদি বলো, এমন কি যুক্তি রয়েছে? তোমার যুক্তি মস্তকে ধারণ করে ছুটে যাবো আমি মর্তের বুকে। শ্রবণ যুক্তি দিতে পারি বলে আমি যুক্তির অধিকারী। আমার যুক্তি তুমি পাবে, তুমি জয় বিশ্বহরি। দিদি এমন কি যুক্তি রয়েছে বলো দিদি বলো, বিলম্ব নয়। শ্রবণ আমি বলি তোমায়, এই তুমি এক বিদ্যামী রূপ ধারণ করে তুমি যাবে সেই জালু মালুর নিকটে। ঝালু মালুর নিকটে? হ্যাঁ বোন, ওই যে জালু মালু মারবে মস্ত, তার কাছে তুমি যাবে সেই ছুটে। ঝালু মালুর কাছে ছুটে গিয়ে এমন কি কর্ম করবো বলো দিদি বলো।
জালু মালুর কাছে তুমি যা বলবে, ও জালু মালু একটু আমায় পার করে দাও বাবা, সে যাবো আমি চম্পলা নগরে। বেশ দিদি বেশ, তবু চরণের শত করি প্রণাম। এই মুহূর্তে আর বিলম্ব নয়, ছুটে যাবো আমি মর্তের বুকে গিয়ে ঝালুমালুর কাছ থেকে যেই করে হোক না কেন নেবই আমি পুষ্পাঞ্জলি। তাই হবে বোন, কোথায় নাগন সাজায়া দেহ মম হংসারত। আমি হচ্ছে ঝালু, আমার ভাই আছে ছোট্ট ভাই, ওর নাম হচ্ছে মালু। আমরা সংসারে 3 জন লোক। আমার একটা স্ত্রী আছে, ছেলে মেয়ে হয়নি এখনো। তবে আমার বউ যে কোথায় থাকে আর কোথায় যে যায় তাকে কিন্তু ডেকে পাওয়া যায় না। আচ্ছা ডাক দিয়ে দেখি, কোথায় গো? ও না হবির মা। আসি গো, আসি। না হবির বাবা, কেন ডেকেছে গো না হবির বাবা? আমি তোমায় কেন ডেকেছি? কেন ডেকেছে বলো? শোনো শোনো, এদিকে শোনো। বলো। ব্যাপার হচ্ছে কি, অনেক বেলা হয়েছে, হ্যাঁ মাছ ধরতে যেতে হবে। হ্যাঁ, সে তো যেতেই হবে। ভাই তো দেখছি নাই। এই শোনো গো, বলো। এখানে আসো না, কাছে আসো। আমি তো আপনাদের উঠতে পারবো না গো। সব সময় আমার ভাই পাশে থাকে, যার জন্য আমার বউকে আদর করতে পারি না। বলো। বলছিলাম কি, বলো। একটু হয়ে যাক না। এখনই হবে? হ্যাঁ, এখন হবে না, কখন হবে? আমার ভাই নাই, বুঝতে পারছো? বুঝতে তো পারছি। দরজাটা লাগাই দাও তাড়াতাড়ি। দরজাটা লাগা, তুমি দরজাটা লাগাও, ওদিকে দরজা আছে। ঠিক আছে, আমি লাগিয়ে দিলাম। তাহলে হোক না? হ্যাঁ। আরে বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না, আর ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের গণনা। সত্যি? শুনো, বন্ধু বলছি তাই, কিন্তু বন্ধুটা তুমি, আবার রাগ করো না সোনা। হ্যাঁ, যার জন্য তো আমি বলছি। আরে বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না, ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের গণনা। বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না, ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের গণনা। আমি নাকি 10 গ্রামের সেরা রূপসী, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। নদীর মতো আমি নাকি যৌবনা, বয়ে চলা নদীর মতো আমি নাকি যৌবনা, মধু ভরা পাকের মতো আমি নাকি মোহনা, রসে ভরা আমি নাকি প্রেম রস মঞ্জরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি।
পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠের ঢাক আমার নাকি হয়েছে হাই দুধে আলতারা ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠের ঢাক আবার বয়ে চলা নদীর মতো আমি নাকি যৌবনা রস ভরায় আমি নাকি প্রেম রসের মঞ্জুরি তোর কথা ভেবে ভেবে বারে বারে রাগ করি চিঠি করে চিঠি আমি লজ্জাতে মরি চিঠি করে চিঠি আমি লজ্জাতে মরি চিঠি করে চিঠি আমি লজ্জাতে মরি কেন তুমি লজ্জাতে মরো? আচ্ছা কি ব্যাপার, কে আসলো গো? দরজা বন্ধ কে কেন? দরজা বন্ধ, আবার ঘরের ভিতরে দেখছি ডিজি বাজছে। শুনো গো, আমার ভাই মালু চলে এসেছে। চলে এসেছে মনে হয়। যাও যাও যাও, তুমি আর- দরজাটা আর হবে না। হ্যাঁ আর হবে না, দরজাটা খুলে দাও। কাকা, ও বৌদি, তুমি এসো আসো, নবাব এসেছে। আসুক আজকে, ওকে দেখাচ্ছি মজা। এই মালু, বলো। এতক্ষণ কোথায় ছিলে তুই? কেন? আমি তাস খেলছিলাম। তাস খেলছিলি? হ্যাঁ। আর বেলাটা কত হয়েছে দেখ তো। বেলা হলো তো আমার কি হলো? বেলা হয়েছে, বেলা হয়েছে। তোর বৌদি কতক্ষণ ধরে রান্না করে রেখে বসে আছে? কি? তোর বৌদি কতক্ষণ ধরে রান্না করে বসে তাহলে আছে? তুমি খেয়েছো? আমি তোর জন্য খাইনি। খাওনি? না রে, আমাকে কত ভালোবাসে। তুই না আমার ছোট ভাই, হ্যাঁ। তোকে ছাড়া আমি কোনোদিন খাই? আচ্ছা, ঘরের ভিতরে কি হচ্ছিল গো? হ্যাঁ, ঘরের ভিতরে কি হচ্ছিল? এই ওগলা কথা ছাড়, তোকে তোর জন্য রান্না করিনি, তোকে খেতে দিব না। চলো কি? আমরা স্বামী স্ত্রী খাই। কি হলো? তোর জন্য রান্না করিনি। দেখো, বেশি বড় বড় কথা বলবে না। এই পাড়া পাড়া ঘুরে মদ গাঁজা নেশা করে আর তোর জন্য রান্না করে রাখবো, তুই খাবি? এই, এই একদম ঝগড়া করবি না তুই মদ আমার গাঁজা সাথে। খাওয়ার কথা বলবে না, কারণ আমি খাচ্ছি, দাদা খাচ্ছে, আর তুমি বসে বসে খাচ্ছ। তোমার খাবারটা কে জোগাচ্ছ? আমি তো জোগাচ্ছি কিনা? কোথায় তুই জোগাচ্ছিস রে? ওই আমাকে বিয়ে করে এনেছে, ওই জোগাচ্ছে, তুই কি করে জোগালি? ও বিয়ে করেছে, হ্যাঁ, তাহলে আজকে আমি মাছ ধরতে যাব না, ওই মাছ ধরবে আর তোমাকে খাওয়াবে। এই কেন যাবি না মাছ ধরতে? কেন যাব? আমি বলে খাবার দিই না? তুমি যখন মাছ ধরতে যাও আমিও যাই, তাহলে বলো আমি খাওয়াই না? আরে তোর বৌদি রান্না করছে বলে তো খেতে পাচ্ছিস। তুমি বিয়ে করেছো, তুমি ভালো করে খাও, আমি আজ থেকে খাওয়াবো না। খাওয়াবে না ঠিক আছে, অনেক বেলা আছে, মাছ ধরতে যেতে হবে। ওগো তবে তোমরা যাও নাকি? হ্যাঁ, বলছি মাছ ধরতে যাবা না? মাছ ধরতে, হ্যাঁ। মাছ ধরতে যেতে হবে। দেখো, আজ থেকে যদি মাছ ধরতে যাই হ্যাঁ তাহলে সবাই মিলে একসঙ্গে খাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো। বেশ তাই চল। বৌদি, বলো দাওর। তুমি রান্না করে ভালো করে থাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, কোথাও যাবা না জানো? না কোথাও যাবো না, তুমি যাও মাছ ধরতে। ওরে চলো দাদা, আমরা দুজন মাছ ধরিতে যাই। ওরে চলো দাদা, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। ওরে চলো। সৌরভ, তুমি কোথায় যাবো? আসো। বলি চলো দাদা, আমরা দু ভাই মাছ ধরিতে যাই। এ মালু, বলি দাদা,
ভাই মালু, এই যে আমাদের ডিঙ্গা, হ্যাঁ এই ডিঙ্গা এবার ছাড়বো, ওই মাঝে যাব, মাঝে গিয়ে আমরা এই জাল খেও ফেলবো। চলো চল ডিঙে ছাড়, ডিঙে ছাড়। ও ঝালু মালু, ভাই মালু, দাদা। কে ডাকছে জানো? কে ডাকছে? ঝালু মালু, আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা, আমাকে এই পার থেকে ওই পারে করে দাও না গো। ও তোমাকে এই পার থেকে ওই পারে করতে হবে? হ্যাঁ আচ্ছা বাবা। ঠিক আছে, তুমি যাবে কোথায়? আমি এই পার থেকে ওই পারে যাব। ওই পারে যাবে? হ্যাঁ এটা আমাদের ওই ঘাটের খাওয়া খাওয়া নয়, ওই সামনে ঘাট আছে, ঘাটে যাও। বাবা, আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা, তোমরা এই পার থেকে ওই পারে করে দাও না আমায়। দেখো আমরা পার করতে পারবো না। কেন? কেন? ওই সকালবেলায় এসেছি আমরা এই মাছ ধরতে, এখন পর্যন্ত আমরা ওই জালের বেড় ছুটাতে পারি নাই। বাবা, সত্যি রে ভাই মালু? আমাকে পার করে দিলে তোমাদের মনের আশা পূর্ণ হবে গো। আগে আমরা জালের বেড় ছুটাই। এই মালু, জালের বেল ছুটছে না। আচ্ছা তুমি কেমন জাল রাখো যে বেড় বেড় লাগে? দেখো এখন হবে না, আমাদের জালের বেড় ছুটাতে পারি না। বাবা, তোমাদের জালের বের আমি ছুটিয়ে দেব। তুমি ছুটাবে? হ্যাঁ। কেমন করে? চোখটি বন্ধ করো তোমরা। চক্ষু বন্ধ করলাম। ঝালু মালু, একবার চোখ বন্ধ করো তোমরা। আচ্ছা বন্ধ করলাম। এইবার খোলো, দেখো তোমাদের জালের খুলে গেছে। ও সত্যি তো ভাই? ঝালু মালু, এই তো জালের বেল খুলে গেছে। এবার জাল ফেলো তুমি, আর পার করতে হবে না। দেখো ঝালু মালু, তোমাকে পার করতে পারি। সকাল থেকে জালের বেড় খুলেনি, আমরা মাছও ধরতে পারিনি। আগে মাছ ধরবো, তারপরে তোমাকে পার করব। ঝালু মালু, বলো মা। মাস্য পাবে তোমরা। ধরার বুকে নতুন দেবী আবির্ভূত হয়েছে, সেই দেবীর নাম নিয়ে যদি মৎস্য মারো তোমরা মৎস্য পাবে। ওগো বৃদ্ধা মা, বলো। সেই দেবীর নাম কি গো? বেশ, যেই মুহূর্তে তোমরা জাল ফেলবে বলবে জয় মা মনসা, আরেকটি বার জাল ফেলবে বলবে জয় মা বিশ্বহরি। বিষের হাড়ি। চুপ করো, বিষের হাড়ি নয়, বলবে জয় মা বিশ্বহরি। ও জয় মা বিশ্বহরি। আরেকটি নাম রয়েছে তার, বলো। জয় মা পদ্মাবতী। জয় মা পদ্মাবতী। ওয়াই! এত জোরে ধমক দিচ্ছেন কেন? আরে পাদাপাদি না, তাহলে জয় মা পদ্মাবতী। ও জয় মা পদ্মাবতী। হ্যাঁ ঠিক আছে, জাল ফেলো। ঠিক আছে, দেখি জাল ফেলে। জয় মা বিশ্বহরি। জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি। মালু, হ্যাঁ। এই মালু ধর 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 রে, আরে আমাকে না, জালটা ধর। জাল ধরবো। কি এটা? ঝালু মালু, এই দাঁড়া, দাঁড়াও। থাম। এই যেমন তেমন ঘট নয়, এই হচ্ছে স্বর্ণ ঘট। এই ঘটকে যদি বাড়ি নিয়ে গিয়ে প্রতিষ্ঠান করে তোমরা আচ্ছা। পুজো করো, তাহলে মনের আশা তোমাদের পূর্ণ হবে। পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে এই ঘরটা রেখে দেব। রেখে দাও ঝালু মালু। আরে ওখানে কোথায়? ঠিকের উপর রাখ।
কি বলেছে? জয় মা পদ্মাবতী। হ্যাঁ, জয় মা পদ্মাবতী। জয় মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতী। থামো থামো। বাবা, এটা কি জিনিস? এটি তোমরা মৎস্য পেয়েছো? হ্যাঁ। এটা মৎস্য? এই মৎস্যর নাম জানো তোমরা? এই মৎস্যর নাম হলো সুবর্ণ খয়রা। সুবর্ণ খয়রা? হ্যাঁ। এই মৎস্য কে খাবে? এই মৎস্য সবাই খাবে। তোমরা বাজারে নিয়ে যাবে, এই মৎস্য বিক্রি করে যা দ্রব্য পাবে, যা পয়সা পাবে, আচ্ছা, সেই দেবীর দ্রব্য কিনবে তোমরা পুজোর জন্য। তো দ্রব্য হ্যাঁ। কি দ্রব্য লাগবে? বেশি কিছু লাগবে না, লাগবে চিনি বাতাসা, দুধ খয়, আর লাগবে 8টি কচুর পাতা। তো 8টি কচুর পাতা। হ্যাঁ। ওই কচুর পাতায় কি হবে? সেই দেবী পুজো পাবে। ও, ওই কচুর পাতায়। ঠিক আছে দাদা, এ মাছটার নাম কি? এটা মাছ হচ্ছে, এই মাছ তো চোখে দেখিনি। কি নাম সুবর্ণের মা? খয়রা বলছে, সুবর্ণের খয়রা। সুবর্ণ ও, খয়রা। সুবর্ণ খয়রা। কত সুন্দর মাছ। ভালো, চলো একে নিয়ে যাব। ঝালুমালু, হ্যাঁ, আর বিলম্ব নয় বাবা, আমাকে এই পার থেকে ওই পারে করে দাও তোমরা। ঠিক আছে দাদা দাদা, বসুন। ঝালুমালু, ঝালুমালু, তোমাদের আগুন লেগে যায়নি? আমি তোমাদের নৌকোতে পা দিতে স্বর্ণতে বদলে গেছে তোমাদের নৌকো। আর সোনার নৌকা হয়ে গেছে? হ্যাঁ। না মা, এই নৌকা নিব না আমরা। কেন? কেন জানেন মা? বলো। এই যে শঙ্করপুরে বউ বেটি যত আছে, একটু একটু করে নিতে নিতে মানে আমাদের গয়না বানাতে বেশ, বানাতে শেষ করে দিলাম। তোমাদের কাঠের নৌকোয় আমি আবার কাঠের নৌকোয় পরিবর্তন করে দিলাম। চলো আমাকে নিয়ে ওই পারে চলো। এই মারু, এই তো না, আমাদের যে তরি ছিল ওই তরি আছে। কত সুন্দর। ভালো, চলো। চলো চলো দাদা, হ্যাঁ ভাই, তাহলে পার করে দিই। হ্যাঁ, পার হ্যাঁ, করে দিয়ে আর ওই মাছ নিয়ে আমরা যাব বাজারে। বাজারে। ওই আমার ভরা গানে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। তুমি কান্নারি হও আমার গায়ে, কান্নারি হও আমার কাছে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। চলো ঝালু ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। বলি মা, ঝালুমালু। আমরা এই পারে চলে এসেছি, নামুন। বেশ, মা, ওগো মা, বলো। আমরা যে মায়ের নাম বললাম, হ্যাঁ। সে মাকে আমরা কিভাবে দর্শন পাবো মা? ও, সেই মা কিভাবে দেখতে লাগে তোমরা দেখোনি তাই না, না? কোনোদিন- বেশ, কোনোদিন দেখিনি। সেই দেবীকে তোমরা দেখতে চাও? হ্যাঁ, বেশ, সম্মুখে এসে চোখটি বন্ধ করে 3বার বলবে জয় মা মনসা। বেশ।
চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে তোমার সামনে এইদিকে জয় মা মনসা। জয় মা মনসা। চোখ খুলবো মা? জয় মা মনসা। এইবার চোখ খুলো। মালু, বাপ রে বাপ, যেখানে সেখানে সাপ। মালু, মালু, ওই! ঝালুমালু, তুমি নতুন দেবী। এসো সম্মুখে। সেই নতুন দেবী আবির্ভূত হয়েছে, আর কেউ নয়, শিবকন্যা পদ্মাবতী। ঝালুমালু, যেই স্বর্ণ ঘট পেয়েছো তোমরা, বাড়ি গিয়ে প্রতিষ্ঠান করে পুজো করবে, তোমাদের যা চাইবে। ওই! এটা হটান, এটা হটান, এটা হটান। বেশ মা, এটাকে দেখে খুব ভয়। ওগো মা, যা চাইবে তোমরা তাই পাবে। তোমাদের রাজপ্রাসাদ করে দেবই আমি। বেশ মা। আর এই ঘর যদি কেউ নিতে চায়, খুশি মনে তাকে দান করে দেবে। আচ্ছা বেশ মা। বেশ, যাও ঝালুমালু। মাগো, তোমার চরণে ওটা হটাও মা, শত শত ওটা হটাও, প্রণাম মা। ওটা হটাও। চল ভাই মালু। এই তো, এই তো ঝালুমালুর ঘরে প্রতিষ্ঠান হব। আর বিলম্ব নয়, একে একে ধরার বুকে সবাই আমায় দেবী বলে গ্রহণ করবে। এইবার আমি বিশ্বমাতার বিশ্বপূজিতা হব। সবাই আমায় বলবে দেবী, শিবকন্যা পদ্মাবতী। ওরে বাপ, দাদা, ওই ভাই মালু, হ্যাঁ? ওরে বাপ রে বাপ, কত বাপ রে বড় বাপ। সাপ। কোথায় গো নাহমির মা? ও নাহমির মা, ও বৌদি, মনে হয় চলে এসেছে মা। বৌদি, নাহমির মা। এসেছে গো। ওরে বাপ রে বাপ, হ্যাঁ এসেছি। কি হয়েছে আজ? বড় খুশি দেখাচ্ছে। মানে আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কিসের সংবাদ? আনন্দ দেখেছো? হ্যাঁ, এই যে এটা কি দেখেছো? কত বড় লেজ। লিজ? এটা কি গো? এটা মাছ। এটা মাছ। এটা কোন মাছ? এটা হচ্ছে সুবর্ণের খয়রা মাছ। খয়রা মাছ? হ্যাঁ, মাছটা বেশ সুন্দর, তবে আগে কখনো দেখিনি এই মাছ। এটা নতুন মাছ। তা আর এই যে দেখেছো, এই যে সুবর্ণ ঘট। সুবর্ণ ঘর। এ তো স্বর্ণের ঘর। কোথায় স্বর্ণের পেলে গো ঘর। তোমরা? ব্যাপার হচ্ছে কি, তুমি এই মাছটা বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যেয়ে বিক্রয় করবে, কিন্তু বাকি দিবে না। আর যেগুলো বাকি আছে, ধার বাকি, আজকে উঠে নিয়ে চলে আসবা। বেশ, হ্যাঁ, তবে আর আমার এদিকে এই ঘরটার মানে পুজো করতে হবে। পুজো করতে হবে। হ্যাঁ। তবে বেশ, তুমি পুজো করো, আর আমি মাছটা বিক্রি করে আসি। বেশ, তুমি যাও। ওই আমার মাছি ছাও নয়া পানি ছিলকে लेबै सब बहु बेटी मिलके। ভাই মালু আমাদের বলেছিল 8খানা কচুর পাতা লাগবে, দুধ খই চিনি বাতাসা দিলে আমাদের মা সন্তুষ্ট হবে এই পুজোয়। বেশ, তাহলে আমরা মায়ের পুজো করি, কেমন? আজকে আমরা মনসা পুজি গো মা, আজকে আমরা মনসা পুজি গো মা। জয় জয় মা মনসা দেবী কি জয়। ধূপ জ্বালাবো, প্রদীপ দেখাবো,
আজকে আমরা মনসা পুজি গো মা, আজকে আমরা মনসা পুজি গো মা। আজকে আমরা মনসা পুজি গো মা, আজকে আমরা মনসা পুজি গো মা। ঝালুমালু মা, ঝালুমালু, তোমাদের পুজোতে আমি সন্তুষ্ট, তাই তো তোমাদের কুড়ে ঘর আমি অট্টালিকাতে পরিবর্তন করে দিলাম। বেশ ঝালুমালু, এই ঘর যদি কেউ চাইতে আসে তাকে খুশি মনে দান করে দেবে বাবা। বেশ, তোমার চরণে সহস্র কোটি প্রণাম মাগো। কি স্বামী গো, দাদা, ভাই মালু, দাদা, দেখ ভাই, কোথায় গেল? আমাদের তাল পাতের কুড়ো ঘর ছিল, আজ যেন অট্টালিকায় পরিণত হয়েছে, হ্যাঁ। তাই না গো? দেখো কত সুন্দর। আজ যেন দেখতে পাই তালপাতার কুড়ে ঘর যেন অট্টালিকা হয়েছে গো। বেশ, আর তোমাকে কোনোদিন মাছ বিক্রয় করতে যেতে হবে না। আজ থেকে আমি অনেক মাল কিনি তো আমি। হ্যাঁ, তাই। চলো আমরা বিশ্রাম করি। চলো। স্বামী ঘরে ফিরে এসেছি। স্বামীর কাছে আমি আদেশ নিয়েছি যে আমি গঙ্গায় স্নান করতে যাব। তবে একা কি করে যাই? রয়েছে ঘরে দাসী, দাসীকে আমি নিয়ে যাই। দাসী, ও দাসী, আসি রানীমা, আসি। এসো মা। প্রণাম হয় রানীমা, তবু চরণে। আশীর্বাদ করি মা, তোমার মনের বাসনা পূর্ণ হোক। দাসী রে, বলো মা। আজকে দেখেছি কেন জানো? তুমি যদি না বলো মা, আমি কেমন করে জানবো? আজকে গঙ্গায় যাবো চান করতে। আজকে গঙ্গা যাবে চান করতে মা? হ্যাঁ, বেশ মা। তাই একটি কাজ করো, বলো। অনেক দূরের পথ, তাই তুমি একটি গান বলো না, গানের ছন্দে যায়। বেশ মা গো, গান বলছি। দাসী, বলো রানীমা। মনে হচ্ছে আমরা রাস্তা ভুল করলাম নাকি? মনে হচ্ছে এখানে তালপাতার ঘর ছিল, আজকে দেখছি অট্টালিকা বাড়ি। কার বাড়ি হবে? বলি রানীমা, বলো। আমরা তো প্রত্যেকদিন এই পথ ধরে যাই, কোনোদিন তো আমরা দেখিনি রানীমা সেই ওই বাড়ি রয়েছে। আমরা মনে হচ্ছে রাস্তা ভুল করেছি মা। হ্যাঁ গো মা, একটি কথা বলবো মা? বলো। তুমি একটু বিশ্রাম করো, যার যে বাড়ি রয়েছে আমি জিজ্ঞাসা করে আসি। বেশ, ডাক দাও তো, বাড়িতে কে আছে? কেউ আছো বাড়িতে গো? হ্যাঁ হ্যাঁ, আছি বাড়িতে। কে তুমি? আমি? হ্যাঁ। আমি হচ্ছি দাসী। ওহো, বুঝতে পেরেছি, ওই তুমি দাসী। চম্পলা নগরের দাসী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো কিসের জন্য এসেছো? আমার রানীমা যাচ্ছিল নদীতে চান করতে, রানীমা এসেছে? হঠাৎ করে এই বাড়িটা দেখলো। কেন এই বাড়িটা কার গো? এই বাড়িটা আমাদের। আপনাদের বাড়ি? হ্যাঁ। বেশ, তুমি একটি দাঁড়াও, আমার রানীমা বাইরে রয়েছে, আমার রানীমাকে আমি জিজ্ঞাসা করে আসি। আচ্ছা ঠিক আছে। বলি রানীমা, কার বাড়িটা? কার বাড়ি জানো রানীমা? ওই যে আমরা প্রত্যেকদিন আসি জালু মালুর বাড়ি, তুমি আসো না রানীমা? ও মা, তাই নাকি? হ্যাঁ গো রানীমা। তাই ডাক দাও যে রানীমা ডেকেছি। কই গো? আমার রানীমা তোমায় ডেকেছে। রানীমা ডেকেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি। রানীমা বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো। বেশ, বসুন। শোনো বাবা, তোমাদের ছিল তালপাতার ঘর, হ্যাঁ, আজকে আজকে তালপাতার ছোট্ট কুড়াঘর ছিল, আজকে দেখছি হঠাৎ করে অট্টালিকা বাড়ি। আমি জানতে পারি কারণটা কি? এই অট্টালিকা বাড়ি আমাদের কি করে হয়েছে? হ্যাঁ বাবা। আপনি তো জানেন রানীমা, আমাদের মৎস্য না মানলে আমাদের সংসার চলে না, তাই আমরা দুই ভাই গেছিলাম নদীতে মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে হঠাৎ করে যেন একখানা সুবনের ঘট পেলাম। তাই নাকি বাবা? হ্যাঁ। তারপরে কি হয়েছিল? ওই ঘটকে নিয়ে আসলাম, আর একখানা পেয়েছিলাম খয়রা মাছ। ওই খয়রা মাছ বাজারে বিক্রয় করে পুজোর দ্রব্য কিনে নিয়ে এসে
আমরা ওই ঘটকে প্রতিষ্ঠান করে ওই মায়ের পূজা করে আমাদের এই অট্টালিকা বাড়ি হয়েছে। তোমাদের মায়ের নাম কি বাবা? এই মর্থধামে নতুন দেবী আবির্ভূত হয়েছে রানীমা, কি নাম? মা মনসা। এ কি বাবা, এ দেবীর নাম শোনার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার হৃদয় শীতল হয়ে গেল। একটি কথা বলবো বাবা? বলো। সেই ঘট আমাকে দেবে? কেন দেব না, নিশ্চয়ই দেব। আমার বাসনা সে মাকে পুজো করব এই চম্পাকনগরের রাজপ্রাসাদে। দাও না বাবা। রানীমা, এভাবে তো দিতে পারবো না। তাহলে ভিজা বস্ত্রে এই ঘটকে নিয়ে যে প্রতিষ্ঠান করতে হবে। বসো, চলো মা স্নান করে নি। বেশ মা গো, চলো। আমাদের স্নান করা হয়েছে, এবার ঘর দাও। এ নাও মা। ওগো মা, এই ঘর দিলে আমাকে। এই ঘরখানি যে নিয়ে যাচ্ছেন, পূজার কিছু নিয়ম কারণ রয়েছে। বলো। পূজার নিয়ম রয়েছে 8খানি কচুর পাতা, দুধ, খই, চিনি, বাতাসা দিলেই মা সন্তুষ্ট হয়ে যাবে। আমার স্বামী আতালে ধন পাতালে শুকায়, সোনার কমরা গড় গড়ে দেয়। আমি মনোপ্রাণ দিয়ে সে মায়ের পুজো করব। ওগো মা, এই ঘটখানি পুজো হয়ে গেলে আবার পুনরায় ফেরত দিয়ে যাবেন। বেশ। আর কোনোদিন যাতে এই ঘটকে অপমান না করা হয়। বেশ বাবা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দাসী চলো। বলো। বেশ মা গো, চলো। আসি বাবা। এসো। বলছি এই ঘটকে যদি মনস্কামনা মন্দিরে দিয়ে আসলে কি হবে না? না, বলেছি আমাকে দুগ্ধ খই দিয়ে পুজো করতে হবে, তাই মনোপ্রাণ দিয়ে পুজো করি না কেন? মাগো, সর্বদাই তুমি সহায় থেকো। তোমার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার বাসনা জেগেছে যে তোমাকে আমি মনোপ্রাণ দিয়ে পুজো করি গো মা। তাই মা, যে আশা আমি এনেছি তুমি সর্বদাই মনের বাসনা পূর্ণ করো। তুমি সবার দেবতা হলে আমার কি জানো না? তুমি সবার দেবতা গো আমার প্রিয়, সবার দেবতা গো আমার প্রিয়। এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি, সবার দেবতা গো আমার প্রিয়, সবার দেবতা গো আমার প্রিয়। এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি। জয় জয় বসে দিদি জয়।
এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি, সবার দেবতায় গো আমার প্রিয়, সবার দেবতায় গো আমার প্রিয়, এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি। জয় জয় কৃষ্ণ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মাল্যবাসীগ, সমস্ত ধন রত্ন তোমরা কষাগারে নিয়ে যাও, আমি যাই অন্তপুরে দেখি সনেকা কি করে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একই সনেকা, 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 স্বামী একই সনেকা, বাহ বাহ সনেকা বাহ। আমি গেছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য কারণে অনিষ্টকালের জন্য, তাই আমার আসতে বড় বিলম্ব হয়ে গেছে। তাই বুঝি আমার মঙ্গল কামনার্থে তুমি মাতা হরগৌরীর জন্য পুষ্পাঞ্জলি দিচ্ছ বুঝি? না গো না। কি বললি? তবে কি তুমি মাতা চণ্ডীর জন্য পুষ্পাঞ্জলি দিচ্ছ? না। তবে স্বামীর মঙ্গল কামনার্থে তুমি ওই মা দুর্গার জন্য পুষ্পাঞ্জলি দিচ্ছ? না। তবে হিয়ালি রেখেই স্পষ্ট ভাষায় বলো সনিকা, বলো তুমি কার পুজো করছো? স্বামী গো, দূরে না থেকে এসো আমরা যুগলে মায়ের পুজো করি। সে দেবীর নাম শুনলে তোমার হৃদয় শীতল হয়ে যাবে প্রাণ। তাই বুঝি? হ্যাঁ। এই মর্তের বুকে এমন কোন নতুন দেবী আবির্ভূত হয়েছে যার ঘনাক্ষরে অধিপতি চন্দ্রপতি সদাগর জানে না। আচ্ছা বলো, বলো সনিকা বলো, আমি তোমায় কথা দিচ্ছি আমরা যুগলে মিলিত হয়ে তোমার ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তার উপরে বলতে পারো ওই তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে আমার এমনই কি উপকার হবে? এই চন্দ্রনগরী কল্যাণ হবে, আমাদের সন্তানের কল্যাণ হবে, তোমার কল্যাণ হবে, আমার সীমন্ত শুধু অক্ষয় হয়ে থাকবে গো। বেশ, তবে যদি তাই হয় বলো সনিকা বলো, বলো তোমার মায়ের নাম কি? মায়ের নাম তুমি শুনতে চাইছো? হ্যাঁ। দেবী মনসা। ও! কি বললে? দেবী মনসা No! পাতাল বাসিনী No! অষ্টনাগের বন্ধ করো, বন্ধ করো সনিকা, তোমার মুখে ওই কথা আমি শুনতে চাই না। কেন গো? ওই কুচক্রী কারণীর পুজো তুমি বন্ধ করো। তুমি হয়তো জানো না সনিকা, ওই পূর্ব জন্ম হইতে ওই কাহিনীর সঙ্গে রয়েছে আমার ভাগ্যজন্ম। তুমি বন্ধ করো আর পুজো। তুমি এই আদেশ আমাকে করো না গো। এই আদেশ করতে যে কঠিন সাজায় পাবো আমি মায়ের নিকটে গো। কি বললি? তুমি বন্ধ করবে না তোমার মায়ের পুজো, তাই না? আমি পারবো না। বেশ বেশ, তুমি যখন বন্ধ করবে না সনিকা, তবে শোনো, আমিও চম্পল আর অতীশ্বর, আমিও তোমার সাথে যুগলে মিলিত হয়ে তোমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। কিন্তু তার আগে আমি তোমার মায়ের সঙ্গে দুটি কথা বলতে চাই। হ্যাঁ। কোথায় কোথায় তোমার মা? কোথায়? এই তো সম্মুখে রয়েছে। এই বেশ বেশ, আমি পুজো দেব, দেব তোমার মায়ের জন্য পুজো দেব। আর বিলম্ব নয় গো, এসো। কিভাবে দেব জানিস? তবে শোন, ওরে কানি কুচক্রী, তুই আমার অবর্তমানে তুই আমার গৃহে পুজো দিতে এসেছিস, তাই তো আমি তোকে পুজো দেব। কিভাবে পুজো দেবো জানিস? এই বাম পদ দিয়ে তোর ঘট বাড়ি দেব আমি।
ওই মূর্খ চন্দ্রধর, আমি হচ্ছি দেবী, তুমি হচ্ছ মানব। মানব হয়ে দেবীর সঙ্গে করেছ বাদ বিসম্বাদ। এই দেবী তোমার জন্য কত ভয়ানক হয়ে উঠবে। ওই কানি তোর এত বড় স্পর্ধা, তুই চাঁদের গিয়েছিস পুজো নেওয়ার জন্য। তুই হয়তো ভুলে গেছিস পূর্ব জন্ম হইন্দর সঙ্গে বাদুর জন্ম। কখনো তোর চরণে মাথা নত করবে না। ওই মূর্খ চন্দ্রধর, পরে জন্মেছিলে তুমি পশু শাখা মুনি। সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ মামার চরণে পুষ্প জল দেবে না, ধরার বুকে তোমার মৃত্যু হাতে দেব না। অরে ওরে কানি, তুই পাবি না পূজা, দেব না পূজা। কেন দেব না জানিস? তোর জন্ম বৃত্তান্ত সবই আমি জানি। হে আমার জানা চন্দ্রধর, জানিস কচুর বনে ঠাকিস বেটি, চ্যাং ব্যাং ধরে ধরে খাস। আসিয়া তুই চাঁদের কাছে পুজো নিতে চাস। দেব না পূজা, পাবি না পূজা, হতে পারবি না বিশ্ব মাঝে তুই বিশ্ব পূজিতা। ওরে চন্দ্রধর, দেরে পুষ্প মঙ্গল হইবে রে তো। মানে ওরে চন্দ্রধর, দেরে পুষ্প মঙ্গল হইবে রে তো। ওহে চন্দ্রধর, তেরে পুষ্প মঙ্গল হইবে রে তোর। যদি করো আমার পূজা, তোমায় করব রাজা। যদি করো আমার পূজা, করিব যে রাজা। আমি তোর পুজো করবো কখনোই, কোনোদিনও নয়। ওহে চন্দ্রধর, তেরে পুষ্প মঙ্গল হইবে যে তোর। শোন রে কানি মন বাণী, তোরে না বুঝিব আমি। হ্যাঁ, দেব দেব পুজো, দেব পুজো। শোন রে কানি মন বাণী, তোরে না বুঝিব আমি। দেব দেব পুজো করে। ওই মূর্খ চন্দ্রধর, যাওয়ার সময় বলে গেলাম ছলে বলে কৌশলে যাই করে হোক না কেন, তোমায় হতে হবে মনসা পূজারী। ওরে কানি, তবে শোনেরা, মরিয়া মরিয়া যদি যাই রো সাতল, তথাপি দেব না তোর চরণে পুষ্প জল। ওই মূর্খ চন্দ্রধর, এখনো সময় রয়েছে, মা বলে স্বীকৃতি দাও। কখনো নয়, এই পাতাল বাসিনী তোমায় করবে আশীর্বাদ। দেব না, প্রয়োজন নেই তোর আশীর্বাদের। তুই সোজা এখান থেকে পালিয়ে যা, এই নেই এই তোর ভাঙিব। ওই মূর্খ চন্দ্রধর, পুজোর কাহারণে আসি
পুজো পেলে বড় খুশি ওরে আহারে হায়। তাই নাকি? ওরে পুজোর কারণে পুজো পেলে বড় খুশি ওরে আহারে হায়। ওই করি। ওই মূর্খ চন্দ্রধর বলি চন্দ্রধর চন্দ্রধর আগে করো মনসার পূজা কি ওরে আহারে হায়। ওই করি। ওই চন্দ্রধর যাওয়ার সময় বলে গেলাম তুই কাঁদবি আমি দূর থেকে অট্ট হাসি আসবো। তুই কাঁদবি তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো। আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো। আমি হাসবো, তুই কাঁদবি। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি আমি হাসবো। পালিয়েছে কানি পালিয়েছে। তুই কখনো পাবি না চাঁদের হাতে পুজো, তুই হতে পারবি না বিশ্ব মাঝে বিশ্ব পূজিত। এই চাঁদের মুখের কথা নেই, এই চাঁদের মুখ নিঃসৃত তাদেরই বাণী। না অপমান অপমান অপমান। যতবার গেছি চন্দ্রহস্তে পুজো পাওয়ার জন্য সেই আমায় পুজো না দিয়ে করেছে। দেখ অপমান। ওই চন্দ্রধর তোমায় আমি তিলে তিলে বুঝিয়ে দেব দেবীর সঙ্গে করেছ বাদ বিসম্বাদ। এই দেবী তোমার জন্য কত ভয় হয়ে উঠবে। দিদির কাছে যুক্তি নিয়েছি এই মুহূর্তে ছুটে যাব ইন্দ্রালয়ে। ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন উষা নৃত্যকে নিয়ে আসবো আমি মর্তের বুকে। নাগন সাজাইয়া দেহ মম হংসরথ।